হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করব। আম্মু গরম গরম পরোটা বানিয়ে দিয়েছিল। আর আজকে আমাদের বাসায় অন্য কোনো কিছু নাই, তাই শুধু ডিম ভাজিতেই আজকে পরোটা খেয়ে নিব। আজকে কোনো সবজি নাই। তো এই যে আম্মুর হাতের গরম গরম পরোটা আর ডিম ভাজি নিয়ে চলে আসলাম। আর সাত সকালে আমরা দুইজন একসাথে বসে নাস্তা করি। আর এদিকে আমি একটু ফ্যানটা বন্ধ করে দিচ্ছিলাম আমার রুমে, কারণ আমি সব সময় ফ্যান বা লাইট যেখানে আমরা থাকি না সেটা বন্ধ করার চেষ্টা করি, কারণ অপচয় করা ভালো না। আর এদিকে আমি ফ্রিজ খুলে তরকারি খুঁজতেছিলাম, কারণ আমি সবসময় রুটি দিয়ে তরকারি দিয়ে ডিম দিয়ে খেতে পছন্দ করি। কিন্তু আজকে কিছুই ছিল না, শুধুমাত্র ডিম দিয়ে খেতে হবে। সেটা নিয়ে একটু মন খারাপ হয়ে গেল, কারণ আমি শুধু রুটি আর ডিম ভাজি খেতে পারি না, কারণ আমার কাছে এটা অনেক ড্রাই মনে হয়। তো যাই হোক, ব্যাপার না, সব দিনই সব কিছু থাকতে হবে এমন কোনো বিষয় নাই। তো আমি এভাবে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। এরপরে আসলে অনেক কাজ আছে। আজকে বাইরে যেতে হবে। বাইরে যে আজকে একটু বিরিয়ানি রান্না করব, তাই বাইরে যে কিছু জিনিসপত্র দরকার সেগুলো কিনে নিয়ে আসবো। তাই দ্রুত নাস্তা খেয়ে নিচ্ছিলাম, বাইরে যাব তাই। এরপর বাইরে থেকে সবকিছু কিনে নিয়ে আসছি। আমি আবার বাইরে যে শপিংয়ে যে ভিডিও করতে আমার ভালো লাগে না। কোনো কিছু কিনতে গেলে ভিডিও করা এটা আমার খুব খুব খারাপ লাগে করতে, তাই আমি ওই ভিডিওটা স্কিপ করে গেলাম। এরপর আমরা বাসায় ফিরে আসলাম। ফিরে এসে যা যা দরকার সব কিছু কিনে নিয়ে আসছি। এখানে রাঁধুনি মশলা কিনে নিয়ে আসছি, একটু স্লাইড চিজ কিনে নিয়ে আসছি। আমার এই আড়ংয়ের এই স্লাইড চিজটা আমার অনেক ভালো লাগে। এরপর একটু ইস্ট কিনে নিয়ে আসছি, মাঝে মধ্যে যদি একটু বার্গার বানাই। আর দেখলাম স্বপ্নে খুব ভালো একটা নুডলস আসছে, স্বপ্নেরই নুডলস। এটা কখনো ট্রাই করা হয় নাই, তো এটা যে নিয়ে আসছি, ট্রাই করব। কারণ স্বপ্নের নুডলস আগে কখনো খাওয়া হয়নি। অন্যান্য কোম্পানি খাওয়া হয়েছে, বাট স্বপ্নটা খাওয়া হয়নি। আর ওইদিকে সানফ্লাওয়ার অয়েল আর সানলাইটের 2টা পোলাও চালও কিনেছি। এরপর আমি বিরিয়ানির প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। আর বিরিয়ানিটা যে আজকে মুরগির বিরিয়ানিটা রান্না করব, তাই তার আগেই যে সব কিছু কষিয়ে নিচ্ছিলাম। শুধুমাত্র একটা জিনিসই খুব খারাপ হয়েছে, সেটা বাসায় আসলে দই ছিল না। আর খুব নর্মাল একটা দোকান থেকে দই কিনে নিয়ে আসছিলাম। আর দইটা যে এত খারাপ ছিল, কিছু করারও নাই। আদৌ দই কেনা কি জানি, পরবর্তীতে রান্না করার পরেই বুঝলাম আর কি। তো দইটা দিয়েই রান্না করতে হয়েছে বাধ্যতামূলক, কারণ দইটা যখন আমরা সালাদ বানিয়েছিলাম তখন দইটা কিরকম জানি পানি পানি হয়ে গেছিল। কিসের দই কে জানে। এজন্য নর্মাল দোকান থেকে সচরাচর আমরা কিনি না, আমরা ঘোষডিয়ারি ছাড়া দই কিনি না। আর এই যে এখানে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দেখেন এটা কিন্তু শুধু দইয়েরই পানি। দইতে সাধারণত এরকম পানি জমে না, একটু একটু ঘন হয়, কিন্তু পুরো দইয়ের পানি পানি ছিল। যাই হোক, আর আজকে বিরিয়ানিটা আমি অনেক শর্টকাট বানাচ্ছি। কোনো রকম মশলাটা বাসায় বানাই নাই, শুধুমাত্র বাইরে থেকে যে কেনা মশলাটা রাঁধুনির কিনে নিয়ে আসছিলাম কাচ্চি বিরিয়ানি, ওইটা দিয়ে আর কি বানিয়েছি। কিন্তু সবসময় একটা জিনিস বলবো, যে বাসায় তৈরি মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করলে বেশি মজা হয়। যত আপনি বাইরে থেকে রেডিমেড মশলা কিনে আনেন না কেন, বাসায় তৈরি মশলার গুণাগুণ বা স্বাদটাই কিন্তু আলাদা। তো এখানে আমি সবটুকু দিয়ে মুরগি এখানে কষিয়ে নিচ্ছিলাম। আর বললাম খুব শর্টকাট, আদা রসুন তেল, একটু গরম মশলার গুঁড়ো, আর সামান্য যে ওই বিরিয়ানির মশলাটা দিয়েই কিন্তু আমি তৈরি করে ফেলেছিলাম। আর এখানে আমি এরপরে বিরিয়ানির সাথে পরে একটু জর্দা খেতে মন চেয়েছিল, তাই জর্দাটাও কিন্তু তৈরি করে ফেলেছিলাম। আর আলহামদুলিল্লাহ দুইটা জিনিসই খুবই ভালো হয়েছিল। শুধুমাত্র বললাম না, দইটা যদি একটু ভালো হতো তাহলে বেশ ভালো হতো। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর সামনে আপনারা আরও নতুন কী ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ডেইলি ব্লগে। আল্লাহ হাফেজ।